কায়দায় ডাকাত ধরল পুলিশ। আগ্নেয়াস্ত্র ছিনিয়ে ডাকাত দলকে গ্রেফতার। আসানসোলের রানীগঞ্জের আমরাসতার ঘটনা। রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় দুষ্কৃতীরা। আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের উপর চড়াও দুষ্কৃতী। ফিল্মি কায়দায় আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় পুলিশ। 4 দুষ্কৃতীকে হাতে নাতে ধরল পুলিশ। কি হয়েছিল সেই সময় দেখুন। रखा चबड़ा आम से কথা বল তুমি চেক করে নেন আর চাচা ছিল সেই দিছে आम से आम से কথা বল হাটে কোন দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, ঠিক কি হয়েছিল যখন আমরাসতার এই অপারেশন হয়? পুলিশ যখন ওই এলাকায় পৌঁছায় তখন দুষ্কৃতীরা কতজন ছিল? পুলিশের ওপর চড়াও হওয়ার সেই রোমহর্ষক মুহূর্তের বিবরণ যদি একটু দাও। দেখো, গতকাল রাত্রে পুলিশ নিয়মিত টহলদারি করছিল এবং সামনে থেকে আসা এক 4 চাকা গাড়িকে দেখেই পুলিশের সন্দেহ হয়। মাঝ রাস্তার উপরে পুলিশ যখন সেই মারুতি গাড়িকে আটকায় তখনই 4 জন ডাকাত দলের মধ্যে একজন ডাকাত হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের দিকে এগিয়ে আসতে দেখে। ও প্রাণের ঝুঁকি নিয়ে, একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে পুলিশ সেই ডাকাতকে ধরে এবং তার হাত থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। হাতে নাতে 4 ডাকাত যারা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল বীরভূম থেকে, সেই ডাকাতকে গ্রেপ্তার করে। আরো 2 জন ডাকাত তারা মোটর সাইকেলে ছিল। এদেরকে জেরা করে জানতে পারে পুলিশ এরা 6 সঙ্গী ডাকাতির উদ্দেশ্যে রানীগঞ্জে আসছিল। দীপক, এখান থেকে জানতে চাইবে যে 4 জন দুষ্কৃতী ডাকাত তারা কি স্থানীয়, মানে তারা কি প্রত্যেক 4 জনই বীরভূমের নাকি আন্তজেলা বা ভিন রাজ্যের কোনো বড় ডাকাত দলের সদস্য? দেখো, পুলিশ ইতিমধ্যেই 4 জন ডাকাতকে ধরে আসানসোল আদালতে পেশ করেছে এবং নিজেদের হেফাজতে নেবে। পুলিশ জানাচ্ছে কি এই যেহেতু 4 ডাকাতি বীরভূমের খয়রাসোল এবং কাকরতলা এলাকার বাসিন্দা, এর সঙ্গে অন্য কোনো রাজ্যের বা ভীম রাজ্যের ডাকাত দলের যোগ আছে কিনা, তারা ঠিক ডাকাতি করতে রানীগঞ্জের কার বাড়িতে আসছিল এই আগ্নেয়াস্ত্র নিয়ে পড়ে রাস্তার উপরে ডাকাত দল যখন আসে তখনই পুলিশের সন্দেহ হয় প্রথমে এবং গাড়ি থামাতে গেলেই পুলিশের দিকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তারা এগিয়ে আসে। কোনোভাবে পুলিশ তার আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়েছে এবং যে গাড়িতে এসেছিল গাড়ি সহ 4 ডাকাতকে গ্রেফতার করে সেই মুহূর্তের ছবি দেখছি আমরা। বেশ দীপক, आम सुधा आम আমাকে চেক করে रखा चबड़ा চেক করে তুমি চেক করে গরি মারছে